আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটি পিঠার রেসিপি শেয়ার করছি, ফুলঝুরি পিঠা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজার। আপনি এই পিঠাটা তৈরি করে সপ্তাহখানেকের মতো সংরক্ষণও করতে পারেন। আবার বাসায় থাকার খুব সহজে উপকরণ দিয়ে এই পিঠাটা তৈরি করা যায়। চলুন যাই রেসিপিতে। আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চাউলের গুঁড়া। অবশ্যই আপনারা চাউলের গুঁড়াটা অ্যাড করবেন, না হলে ক্রিস্পিটা আসবে না। আমি ভালোভাবে চেলে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ মিল্ক পাউডার, 1/3 কাপ সুগার, আমি 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, একটি ডিম দিয়ে দিচ্ছি। এখন আমি একটি হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নর্মাল টেম্পারেচারে থাকা আমি 1 কাপ মিল্ক দিয়ে তৈরি করছি। অল্প অল্প করে মিশিয়ে নিয়ে তারপরে তৈরি করতে হবে, একসাথে ঢেলে দেওয়া যাবে না। ব্যাটারটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে দুধ মিক্স করে তৈরি করে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে। এই ধরনের কনসিস্টেন্সি হলেই বুঝতে পারবেন ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়েছে। এটা খুব পাতলা করা যাবে না, একটু গাঢ় রাখতে হবে। ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি। এখন 10 মিনিটের মতো আমি রেস্টে দিয়ে দিচ্ছি। আজকে পিঠা তৈরির জন্য আমি এই ধরনের একটি ছাঁচ ব্যবহার করছি, পিঠার ছাঁচ। আপনারা যে কোনো পিঠার ছাঁচের দোকানে পেয়ে যাবেন এই ধরনের পিঠা তৈরি করার ছাঁচগুলি। এই ছাঁচটা দিয়ে আমি তৈরি করব। এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর ছাঁচটাকে আমি তেলের মধ্যে গরম করে নিচ্ছি। ভালোভাবে কয়েক মিনিটের মতো গরম করে নিতে হবে, না হলে পিঠা ভালো হবে না। গরম ছাঁচটাকে এখন আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব। এই অবস্থায় তেলের হিটকে প্রথমে বাড়িয়ে রাখতে হবে, পরবর্তীতে হিট কমিয়ে তারপরে পিঠাটাকে ভেজে নিতে হবে। যেহেতু এটা প্রথম পিঠা, সেজন্য আমি স্টিকের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। একটুখানি লুজ করে দিলেই পিঠাটা চলে আসবে। দেখতে পাচ্ছেন এখন শাঁসটা কিন্তু উঠে এসেছে। এখন আমি জালকে একদম কম করে দিয়ে পিঠাটাকে ভেজে নিব। অল্প জালে যখন পিঠাটা ভাজবো তখন বেশি পরিমাণ ক্রিস্পি থাকবে, আর পিঠা অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। পিঠাটা তৈরি হয়ে গেছে। আমি প্রথম পিঠাটা তুলে নিচ্ছি। এখন আমি আরেকটি পিঠা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দ্বিতীয় পিঠাটা কিন্তু খুব সহজেই উঠে এসেছে। সেম করে আমি এটাকেও একদম জাল অল্প করে দিয়ে ভেজে নিব। যখনই সুন্দর একটি কালার চলে আসবে তখন আমি উঠিয়ে নিব। এইভাবে করে আমি সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয়ে থাকে, ক্রিস্পি হয়ে থাকে। আপনারা বাসায় ট্রাই করবেন। আমি একটি পিঠাকে হাতের মাধ্যমে নিয়ে দেখাচ্ছি কি পরিমাণ ক্রিস্পি হয়েছে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।